নমস্কার বন্ধুরা, আমার ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আবারও একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন আমি দেখতেই পাচ্ছ মাঠে আছি। তো মাঠের চারদিকটা শুধু দেখে না, পুরো সবুজ। এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত, আর এদিকে হচ্ছে আমাদের কাকু হচ্ছে ধান বজা দিচ্ছে, আর ওদিকে কাকু ধান বানছে, দেখতেই পাচ্ছ। আর পুরো দিকটাই দেখো পুরো সবুজ সবুজ। চল চল। ছাগলগুলো হচ্ছে আমাদের এইখানেই বাঁধা ছিল, তার মধ্যে ঘাস খাচ্ছিল, তার মাঝখানেই হচ্ছে আমাদের ধান গাছে মুখ দিয়েছিল। তো আমি তাদেরকে করে দিলাম, একটু দিয়ে দিলাম। তো এদিকে দেখো কতগুলো ছাগল বাঁধা, এদিকে কাকু ধান দিচ্ছে, আর এদিকে বাবা বোঝা রেডি করছে। তো এইটা হচ্ছে ওইখানে যে পিছনে দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে পড়বে, ওইখানে ধান টান ঝাড়ানো হবে। তো এখন বাবা বোঝা নেবে। তো আমি একটু দেখে নাও, এদিকে ওদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। তারপর হচ্ছে বোঝা তুলতে হবে। দেখো বাবা ছাগল চলে এসছে এখানে ধান খেতে। এদিকে কাকু বাঁধছে, আর যেসব ধানগুলো হচ্ছে বাঁধা হয়নি সেগুলো হচ্ছে কাকু বাঁধছে। আর ওদিকে ধানটা হচ্ছে খুবই কাঁচা, তার জন্য এখনও দাঁড়িয়ে আছে, তো কোনো কিছু করা হয়নি। তো আর এদিকে বাবা ধান বিড়া নিচ্ছে। আর সত্যি কথা বলতে কি, গ্রামের মানুষরা না খুব কঠোর পরিশ্রম করে। তারা রোদ বৃষ্টি যতই বৃষ্টি হোক না কেন, তারা হচ্ছে সব সময় কাজ করতে জানে আর করেও। তো এখানে আমার বাবা কাকু আছে বলে বলছি না, গ্রামের প্রতিটা মানুষ খুব কঠোর পরিশ্রম করে। হয়তো ওরা গরিব হতে পারে, চাষবাস করে খায়, কিন্তু ওদের মনগুলো খুবই ভালো। খুব গরম পড়েছে এখানে, দেখতে পাচ্ছ জামা কাপড় ভিজে গেছে সব কিছু বাবার কাকুদের। আর গ্রামের পরিবেশে বিকেলবেলা দেখা কত সুন্দর লাগছে। আর চারদিকে হচ্ছে গরু ছাগল পুরো ভর্তি, আর এদিকে কাকু আর বাবা মিলে বোঝা দিচ্ছে। তো তারপরে ওটা আমি মাঠে গিয়ে পড়বে। তো প্রায় সন্ধ্যাও হয়ে এসছে। তো দেখা যাক মানে কি কখন বাড়ি যেতে পারি, বা সন্ধ্যা হয়ে দেখা যাক, সঙ্গে থাকো। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30, এখন পর্যন্ত মাঠে আছি। দেখতে পাচ্ছ, হয়তো দেখা যাচ্ছে কি জানি না, বাট এর মধ্যে ধান তোলা হচ্ছে। আর খুব গরম লাগছে, যেহেতু মানে কি বলবো, সকাল থেকে খুব গরম, তো এখনও গরম লাগছে। তো কি বলবো, খুব গরম পড়েছে, কিছু কথা বলতে পারছি না। তো কালকে ধান ঝাড়ানো হবে সকাল থেকে, তো সঙ্গে থাকো। হবে বা কি তার মোটর চালিত, কিন্তু কি গাড়ি আছে, মেশিনটা কার গাড়ি আছে। তো নমস্কার বন্ধুরা, তো সকাল সকাল চলে এসেছি আমি আবার ধানের খেতে। তো দেখতে পাচ্ছি সূর্য উঠে পড়েছে, আর সকালের পরিবেশটা কেমন দেখো, চারদিকে পুরো সবুজ, পুরো শুনশান এরকম লাগাচ্ছে। আর এদিকে আমাদের ধান ঝাড়ানো চলছে। তো সকাল থেকে এসে তো আমাদের যেটা হয়, মেশিন হচ্ছে দু রকম মেশিন থাকে, একটা হচ্ছে পায়ে ঝাড়ানো, আর একটা হচ্ছে ইলেকট্রিকের মেশিন। তো তার জন্য সকাল সকাল এসে ইলেকট্রিকটা সব কিছু সাজিয়ে গুছিয়ে করেছি। তারপর মেশিন চালিয়েছি বাবা কাকু আর দাদা হয়েছে। তারপরে তো ধান ঝাড়ানো শুরু হয়ে গেছে। আর বলতে খুব ভালো লাগছে, সকাল সকাল যেহেতু ঝাড়ানো শুরু হয়ে গেছে। আর আমার অবস্থাটা দেখো, প্যান্টও গেঞ্জি পরে সকাল সকাল ভোরে উঠে চলে এসেছি। তো চোখ মুখ ব্রাশ ট্রাশ কোনো কিছু করা হয়নি। তো গ্রামের পরিবেশে খুব ভালো লাগছে আমার সকাল সকালে উঠে আজকে, কেননা আমার তো সকালটা হয়ে যাচ্ছে 8টার দিকে, তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। একদিকে ঘুমটা নষ্ট হলেও তো দিনটা খুব ভালো লাগছে। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। তো এখন বাড়ির দিকে আসছি, তো একটু মানে ব্রাশ ট্রাশ করবো, তার জন্য বাড়ির দিকে চলে আসছি। তো এই দেখো আমাদের রাস্তাঘাটগুলো কত সুন্দর লাগছে, পুরো সকাল সকাল, তো তার জন্য খুব দেখতে সুন্দর লাগছে। আর এখন আমি বাড়ির রাস্তায় যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, মাটি পড়ে আছে। আর এদিকে বাড়ি এসে আমি ব্রাশ করতে লেগে গেছি। তো এখন আমি মাঠ থেকে চলে এসেছি বাড়িতে, ব্রাশ করবো, তারপরে খাওয়া দাওয়া করে আবার যাব। ওখানে বাবা আছে, দু কাকু আছে, তারপর দাদা আছে, তো ওরা কাজ করছে। আমি খাওয়া দাওয়া করে চলে যাবো আবার। তো এই দেখো আমাদের সায়ন বাবা, এই সেফটি নিয়ে কী করছে। তো করেছে একটা ছোট করে, পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। দেখি দেখি বুঝু, দেখি তো দেখি মাথাটা দেখি, ঘুরে ওইদিকে। আচ্ছা, এই যে মাথায় ফেটে গেছে কাল ওইখানে, তারপর কাল ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওষুধ দিয়েছে, সব কিছু ঠিকঠাকই আছে। বাবু এখন হ্যাঁ কি মানে এই ছেলেটা বলে এতক্ষণ ব্যথায় সহ্য করে আছে, অন্য ছেলে হয়তো কান্নাটা শুরু করে দিত। আর এদিকে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার, পেঁয়াজ টমেটো লঙ্কা টঙ্কা দিয়ে খাওয়া হবে মুড়ি, এটা রান্নার জন্য হচ্ছে।
পেঁয়াজ টমেটো আলু লাউ আছে আলু আছে তো সবজি হবে। এই সায়নবাবুর গাড়ি এসে গেছে ডিজে। নাম কি নাম কি কে তো আরে কও কো হাসো কেন কও কও ডিজি ডিজি গাড়ি আরে বাবা দিদি গাইছে করতেইছে তুমি পড়বে না কেন? এ পড়াশোনা করবে না, এ হচ্ছে গাড়ি ব্যবসায়ী হবে। মুরগি ড্রাইভার হবো তুমি গাড়ি ড্রাইভার। চলো 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 গাড়ি ঘাড় বাঁকাও। আমাদের কাকি জল বইতে বলতে দম বেরিয়ে যাচ্ছে আর। তো এখন আমি বাড়ি এসলাম, বাড়ি এসে ব্রাশ টাশ করে খেয়ে দিয়ে আবার মাঠে যাচ্ছি। তো আগে দেখেছো ধান ধারানো হচ্ছে আমাদের, তো ভোর থেকে উঠছিলাম তো তার জন্য ব্রাশ টাশ করে আইন। তো এখন যাচ্ছি মাঠে আবার খেয়ে দিয়ে। তো এখন আমার পাশে ঠাকুমা বসে আছে। তোমার খাওয়া দাওয়া হয়েছে? ঠাকুমার খাওয়া দাওয়া হয়নি, ব্রাশ করছো? ব্রাশ তো হয়েছে, ঠাকুমা ব্রাশও করে এখন পর্যন্ত। তো ব্রাশ টাশ করো খাওয়া দাওয়া করো, ঠিক আছে? আমি একটু মাঠের দিকে আসি, ঠিক আছে? কাজ করে এসে খোকনবাবু খেতে দেবে না আমার, আর যে পুচু মনে গুন্ডা গাছ। আর এখন আমি আর সাহেব মাঠে চলে এসেছি, ধান লাগানো হচ্ছে পেছনে। সায়ন একদম তো লজ্জা পাচ্ছে, সায়ন মাথা ফাটা গেছে। দেখ 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 আর মা ওদিকে ধান কাটছে। তো ধানটা ভালো হয়েছে আমাদের, পুরো এই ধানটা পেকে গেছে। মা আর বাবা ধান কাটছে এদিকে, আর ওদিকে ঝাড়ানো হচ্ছে। এই তো আমার মা সব কাজ করতে জানে, আমি কি আর পারি গো? বাবা তো একাই 100। জল আছে ওইদিকে? পুরো কাদা একদম। হ্যাঁ দুঃখ ওইটা। বাবা যে অতদিন খাবিল তোমাকে মানুষ করলো। তো এটাই হচ্ছে আমাদের ধান, বাবা আর মা কাটছে এখন। আমি তো কাটতে পারি না, তার জন্য ওদের সঙ্গে একটু লেগে দিচ্ছি, যখন যেখানে ধান ঝাড়ানো হচ্ছে ওখানে। ঠিক আছে, আমার মা সব কিছু, গ্রামের মেয়েরা সব কিছু করতে পারে, একদম ধান কাটা এর থেকে রোয়া থেকে সব কিছু করতে পারে। তো আর এখন হালকা হালকা রোদ বেরোচ্ছে, মানে এখন যে রোদের তাপ 40 ডিগ্রি 41 ডিগ্রি এরকমভাবে তাপ মানে হয় প্রতিদিন। তো সেই রোদেই কাজ চলছে, মানে আস্তে আস্তে চলছে। তো রোদ বেরোচ্ছে এখন। তো বাবাকে বলছিলাম আমাদের বাড়ির মাঠে করতে, ওখানে ছায়া আছে। বাবা বলছে না, ওখানে নিচ মাটিগুলো হচ্ছে ভালো নাবড়া খাবড়া হয়ে আছে, তার জন্য আমাদের খেলার মাঠে ওখানে ধান ঝাড়ানোটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। হালকা হালকা রোদ দিচ্ছে, আর পরিবেশটা শুধু দেখো। এখন মেশিনটা বন্ধ করা হয়েছে, আর মেশিনের মধ্যে যে খড়গুলো ঢুকে আছে ওগুলো হচ্ছে কাকু সাবাই করে নিচ্ছে। আর এদিকে প্রায় 9টা বেজে গেছে, বাড়ি থেকে মা বৌদি খাবার নিয়ে চলে এসেছে। ওকে ওই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে গাছের নিচে, আর গাছপালাগুলো দেখো কত সবুজ সবুজ দেখাচ্ছে। হয়নি খাবার আসছে তো, এই তো ভাত টাত আসছে। তুমি কি খাইল? দাঁড় খাইছ?
ঘরে আসছে দিদি, দিদি দোকানে আছে। এখন আমরা জল খাবার খাবো, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে, তো দেখতে থাকো। তো এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাবারা চলে গেছে ধান ঝাড়াচ্ছে, এখন আমি এখন আছি বাড়িতেই আছি। তো আমিও যাবো, আর এখনও একটু রোদ বেরিয়েছে, গরমও লাগছে। সকাল সকাল এসেছি বলে প্রায় অনেকটা শেষের মাথায়, তো একটুকু আছে, বাতাসও বইছে আজকে, তো একটু ভালো লাগছে। কিন্তু এইটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ গরম লাগছে দেখছি। তো এখন যাওয়া যাক। কি করবো ওটা? এটা কি কাল তোলা হবে ধানটা? না কাল কাজ কাটা হয়নি, কাল কাঁচা আছে ধানটা না, ওইগুলো খড়গুলো। এখন খুব রোদ বেরিয়েছে, থাকা যাচ্ছে না, খুব রোদ বেরিয়েছে। পেপার টেপার পুরো গরম হয়ে গেছে এখন। আমি কি তোমায় খুব বিরক্ত এনে দিতে পারতাম করে ফটোটা দিই। তো আমাদের ধান ঝাড়ানো শেষ হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। তো খুব গরম, রোদ উঠেছে প্রচুর। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি, যা কিছু বাকি আছে ওগুলো হচ্ছে বিকেলে এসে করা হবে। তো এখনকার মতো শেষ এইখানেই। তো দুপুরে বাড়ি টাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার বিকেলে চলে এসেছি মাঠে। এখন আমাদের ধান উড়ানো চলছে, এই দেখতে পাচ্ছ, মা বাবা কাকু দাদা আছে। তো ধান উড়ানো চলছে এখন। তো ধান উড়ানো হয়ে গেলে কিছু নিয়ে বাড়ি চলে যাবো আবার। হ্যাঁ, 8 বস্তা ধান, 10-11 মন। তো এইমাত্র আমাদের ধান রান্না শেষ হলো, বস্তা হচ্ছে রেডি হয়ে গেছে, 8 বস্তা ধান হয়েছে। তো এদিক ওদিক করে 10-11 মন ধান হয়েছে।
আর ভিডিওটা বেশি বড় করবো না, এখন বাবা বই কাজ সব করতে হবে, তো এখন ভিডিও রাখছি, এখানে শেষ করছি।